নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভক্তবৃন্দ, আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু একটি পরিবারের নয়, একটি সমাজের, একটি জাতির এবং মানবতার বিষয়। আজকের বিষয় স্বামীর দ্বারা স্ত্রীর ওপর নির্যাতন এবং কিভাবে ভালোবাসা, সম্মান ও ধর্মের আলোকে একটি সুন্দর সংসার গড়ে তোলা যায়। প্রিয়জন, আজও অনেক নারী দিনের বেলা হাসি মুখে সংসারের কাজ করেন, কিন্তু রাতের অন্ধকারে চোখের জল ফেলেন। অনেকেই ভয়, লজ্জা বা সামাজিক চাপের কারণে কাউকে কিছু বলতে পারেন না। এই নীরব কষ্ট আমাদের সবার ভাবনার বিষয়। হিন্দু ধর্মে সংসারকে একটি পবিত্র আশ্রম বলা হয়, গার্হস্থ্য আশ্রম। এই আশ্রমের ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ব এবং ভালোবাসা। সংসার যুদ্ধক্ষেত্র নয়, এটি শান্তি, সহযোগিতা এবং সহমর্মিতা স্থান। শাস্ত্রে একটি সুপরিচিত বাণী আছে, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। অর্থাৎ যেখানে নারীদের সম্মান করা হয় সেখানে দেবতারা আনন্দের সঙ্গে অবস্থান করেন। এই বাণীর মূল শিক্ষা হলো নারীর মর্যাদা রক্ষা করা একটি নৈতিক ও ধর্মীয় আদর্শ। তাই একজন স্ত্রীকে অপমান বা নির্যাতন করা কখনোই আদর্শ গার্হস্থ্য জীবনের লক্ষণ হতে পারে না। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার প্রতিদ্বন্দ্বী নয়, তিনি আপনার জীবনসঙ্গী। সুখে দুঃখে পাশে থাকার জন্যই বিবাহের বন্ধন। রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করতে পারাই প্রকৃত শক্তি। কথার মাধ্যমে সমস্যা সমাধান করা যায়, কিন্তু সহিংসতা সমস্যাকে আরও গভীর করে। প্রিয় বোনেরা, যদি আপনি এমন পরিস্থিতিতে থাকেন যেখানে বারবার শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন, তাহলে একা সব সহ্য করবেন না। আপনার নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবারের বিশ্বস্ত সদস্য, বন্ধু, সমাজের দায়িত্বশীল ব্যক্তি বা প্রয়োজনে আইনি সহায়তা নিন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, এটি সাহসের পরিচয়। আমরা যদি সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ দিতে চাই, তাহলে তাদের সামনে ভালোবাসা, সম্মান ও শান্তির উদাহরণ তৈরি করতে হবে। শিশুরা যা দেখে তাই শেখে। আজ আমি সব স্বামীদের কাছে একটা অনুরোধ জানাই, আপনার স্ত্রী যদি ভুল করেন তাকে অপমান নয়, বোঝানোর চেষ্টা করুন। তিনি যদি ক্লান্ত হন তার পাশে দাঁড়ান, তিনি যদি কষ্ট পান তার কথা শুনুন। আপনার একটা ভালো কথা, একটি সম্মানজনক আচরণ, একটি আন্তরিক হাসি একটি পরিবারকে বদলে দিতে পারে। আর সমাজের প্রতিটি মানুষের কাছে আবেদন, যদি আপনার আশেপাশে কোনো নারী নির্যাতনের শিকার হন, তাকে দোষারোপ করবেন না, নিরাপদ ও বাস্তব সহায়তা দিন। আজ আমরা সবাই একটা সংকল্প করি, আমরা কাউকে অপমান করব না, আমরা রাগের বদলে ধৈর্য বেছে নেব, আমরা পরিবারের প্রতিটা সদস্যকে সম্মান করব, আমরা অন্যায়কে সমর্থন করব না। একটি সুখী সংসার গড়ে ওঠে অর্থ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। বড় বাড়ি থাকলেই শান্তি আসে না, শান্তি আসে যখন মানুষ একে অপরকে সম্মান করে। শেষে আমি শুধু এই কথাটাই বলতে চাই, নারী দুর্বল নন, তিনি পরিবার গড়েন, সন্তান মানুষ করেন, ভালোবাসা দিয়ে সংসারকে ধরে রাখেন। তাই তাকে সম্মান করা শুধু একটা দায়িত্ব নয়, এটি মানবিকতার পরিচয়। আসুন আমরা এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে কোনো নারী ভয়ে নয়, মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বাঁচতে পারেন। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।